إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله واعلموا أن الله عز وجل جعل الجنة مثوى المتقين عباد الله إن الناس إذا دخلوا الجنة يقولون الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور সম্মানিত মুসলিয়ান কিরাম, যখন জান্নাতে মানুষ পা রাখবে, জান্নাতে নিজেদের অবস্থান সুদৃঢ় করবে, তখন যে কথাটি একজন ঈমানদার বলবে তা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর। আল্লাহর প্রশংসা করছি, আল্লাহর হামদ প্রকাশ করছি। যেভাবে দুনিয়ার বুকে হামদ প্রকাশ করেছিলাম, এখনও সেরকম আল্লাহর প্রশংসা করছি, হামদ প্রকাশ করছি। ঈমানদার মাত্রই আল্লাহর প্রশংসা করে, তার প্রতি ওয়াক্ত সালাতে বারবার প্রতি রাকাতেই সে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে, আবার বলে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালাল কিতাব, আবার বলে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাজ যুলুমাতি ওয়ান নূর খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর প্রশংসা করতেই থাকে সেই ঈমানদার দুনিয়ার বুকে। সালাতের পরে ৩৩ বার আলহামদুলিল্লাহ বলে, যখনই ভালো কিছু হয় আলহামদুলিল্লাহ বলে, খারাপ কিছু হলেও বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ সে বলে। জান্নাতে যখন পা দিবে, যখন দেখবে যে পার হয়ে গেছে বিপদ আপদ, তখন বলবে আলহামদুলিল্লাহ। আর সর্বশেষ তাদের দোয়া হবে ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঈমানদারের প্রশংসা, ঈমানদার আল্লাহর প্রশংসা করেই যাবে। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, সবচেয়ে উত্তম দোয়া যে আরাফাতের ময়দানে করতে হয়, সেখানেও ঈমানদার বলে লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, রাজত্ব তার, প্রশংসা তার। এজন্য ঘুম থেকে উঠেও বলতো আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এভাবে ঈমানদার প্রশংসা করেই যায়, ঈমানদার মুখ থেকে সবসময় প্রশংসা বের হয়। যখন জান্নাতে পা রাখবে তখন তার প্রশংসা অনবরত বের হতেই থাকবে, তার তাহমিদ, তার মুখ থেকে প্রশংসা বের হবে। কারণ সে বিরাট ঝঞ্ঝা থেকে মুক্তি পেয়েছে, বিপদ থেকে বের হয়ে এসেছে। যে দুনিয়ার জাহান্নাম থেকে মুক্তি পেয়ে সে জান্নাতে ঢুকতে পেরেছে। দুনিয়ার এই বিপদ তার থাকবেই, দুশ্চিন্তা তার ছিলই, দুশ্চিন্তা থেকে মুক্ত হতে সে কখনো পারেনি। হাজান তার পিছু নিয়েছিল। যেদিন থেকে রব্বুল ইজ্জতের ঘোষণা মতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম থেকে বিতাড়িত হলেন, যেদিন থেকে তিনি সেখান থেকে জান্নাত থেকে বিতাড়িত হলেন, দুনিয়ার বুকে দুনিয়ার জাহান্নামে এসে পড়লেন। এইটা এক ধরনের জাহান্নাম। এই জাহান্নামে যেদিন থেকে পড়লেন সেদিন থেকেই ঈমানদারের মধ্যে এটাকে ভালোভাবে কখনো নেয় না। ঈমানদার মনে করে আমার আসল বাড়িতে ফিরে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন যে ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়ার বুকে তোমাকে পাঠাচ্ছি ঠিকই, কিন্তু আমার পক্ষ থেকে হেদায়েতের বাণীবাহকরা আসবেন, আমার পক্ষ থেকে কোরআন আসবে, হেদায়েত আসবে। যে কেউ হেদায়েত মেনে চলবে তার কোনো ভয় থাকবে না, পেরেশানি থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, আবার সে এখানে উপস্থিত হতে পারবে, এই জান্নাতে আবার যেতে পারবে। তো দুনিয়াতে আসার আগেই এই পেরেশানি, দুশ্চিন্তা, এই আমাদের এই মানসিক অশান্তি, এই সব নিয়ে দুনিয়াতে এসেছি। সুতরাং দুনিয়া থেকে এটা থেকে মুক্তি পাবেন এটা আশা করেন কি করে? দুনিয়াতে কখনো পরিপূর্ণভাবে তা থেকে মুক্তি পাবেন না। কিছু না কিছু দুনিয়ার এই জীবনে
আপনার পিছু নিবেই। কখনো কখনো আপনি মনে করতে পারেন দুনিয়া হচ্ছে শান্তির জায়গা, কিন্তু পরক্ষণে দেখবেন যে না, অশান্তি এসে ভিড় করেছে, শান্তি পাচ্ছেন না। সামান্য কখনো সম্পদ পেলে কখনো আপনার মনে হবে যে আমি তো শান্তিতে বাস করছি, কিছুদিন পরে দেখবেন সম্পদ চলে যাচ্ছে, তখন মানসিকভাবে কষ্ট পেতে আরম্ভ করবেন। কখনো কখনো দুনিয়ার চাকচিক্য আপনাকে খুশি করে দিবে, কিন্তু দুনিয়ার চাকচিক্য শেষ হওয়ার পরে আবার সে আপনার জীবনের উপর নেমে আসবে অন্ধকার। আপনি তখন মনে করবেন কি হলো রে, কি করব আমি, আমার কি করার আছে, এরকম একটি পেরেশানিতে আপনার জীবন চলতে থাকবে। কখনো কখনো আপনি বিভিন্নভাবে বিভিন্ন পদমর্যাদা অধিকারী হয়ে যাবেন, বড় বড় মর্যাদাবান ব্যক্তিতে পরিণত হয়ে যাবেন, সিআইপি ভিআইপি ব্যক্তি হয়ে যাবেন, আবার পরক্ষণেই আপনি জেলের প্রকোষ্ঠে অবস্থান করতে থাকবেন। দুনিয়ার বুকে এরকম কোনো মানুষ পুরো শান্তিতে বসবাস করতে পারবে এটা কেউ আশা করতে পারে না। কারোর জন্য আল্লাহ তাআলা সেটা ব্যবস্থাপনা করে দেননি। এটা এমন এক জায়গা, যে জায়গা প্রত্যেকটি মানুষকে কষ্ট করতে হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জন্য বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি কষ্টের মাঝে, সে কষ্টের মধ্যে সে বড় হতে থাকবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মানুষ তোমাকে তোমার সম্মানিত রবের ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোঁকা দিয়ে রেখেছে। আবার আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, তোমার রবের কাছে আসতে হলে তোমাকে অনেক কষ্ট শিষ্ট সহ্য করে তারপর সেখানে তার সাক্ষাৎ হবে। তোমার অনেক বিপদ আপদ তোমার উপর দিয়ে যাবে, জঞ্জা ভাইও যাবে, বিপদের পর বিপদ এসে তোমার জীবনকে দুর্বিষহ করে তুলবে। তুমি এই দুনিয়াতে প্রশান্তি নামক জিনিসটা, চিরস্থায়ী প্রশান্তি কখনো তুমি পাবে না। তাবারাকা আলা কাদরিন ওয়া আনতা তুরিদুহা সফওয়াম মিনাল আকদাই ওয়াল আকদারি, দুনিয়াটা তৈরি করা হয়েছে ময়লা আবর্জনার উপরে এবং তৈরি করা হয়েছে কষ্টের মধ্যে। তুমি কি এখানে আসলে সত্যিকারের আনন্দ কখনো পাবে? কখনো নয়। কবির সে কথাটি আমরা বলতে চাই, কখনো একজন মানুষ পরিপূর্ণ প্রশান্তি, পরিপূর্ণ দুশ্চিন্তাহীন জীবন কখনো সে পাবে না। যদি দুশ্চিন্তাহীন জীবন পেতেই হয় তাহলে একজন মানুষকে কিছু জিনিস সবসময় সাথে রাখতে হয়। একটি হচ্ছে সবসময় ঈমান ও হেদায়েত তার সঙ্গে থাকতে হবে। ঈমান ও হেদায়েত যদি তার সাথে থাকে তাহলে দুশ্চিন্তা তার কাছে কিছুই মনে হবে না। যখন একজন মানুষের ঈমান শক্তিশালী হবে আল্লাহর উপরে এবং দৃঢ় হবে ঈমান আল্লাহর উপরে, যখন সে সঠিক পথটি খুঁজে পেতে পাবে, আল্লাহর কাছ থেকে খুঁজে পাবে এবং সঠিক পথে চলতে সমর্থ হবে, তখনই তার অন্তর প্রশান্তি লাভ করবে এবং তার অন্তরের মধ্যে তখন শান্তি আসবে এবং সে বুঝবে যে আসলে সে এতদিন যা খুঁজে বেরিয়েছে তা থেকে বের হয়ে আসতে পেরেছে, আলহামদুলিল্লাহ, এবং সে সঠিক পথে চলতে পেরেছে। এই জন্য যে এই বিষয়টি আল্লাহ তাআলা কোরআনে কারীম তুলে ধরে বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, যেই ব্যক্তি, পুরুষ বা নারী, যে কোনো ব্যক্তি যখন আমলে সালেহ করবে, নেক আমল করবে ঈমানদার হয়ে, তাহলে অবশ্যই তাকে আমি উত্তম জীবন তাকে দুনিয়ার বুকে যাপন করতে দিব। ঈমানদার হবে, সাথে নেক আমল করবে, তাহলে উত্তম জীবন যাপন করতে পারবে, দুশ্চিন্তাহীনতা থেকে মুক্ত হতে পারবে। ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যে আমল করেছে তার থেকে বেশি উত্তম প্রতিদান আমি তাদেরকে দিব। কোরআনে কারীম আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। পেরেশান হইও না, দুশ্চিন্তাগ্রস্ত হইও না, অপমানিত বোধ করো না, তোমরাই সবার উপরে যদি ঈমানদার হও। ঈমানদারের কাছে দুশ্চিন্তা কোনো বিষয়ই না। ঈমানদারের কাছে দুশ্চিন্তা কখনো বাসা বাঁধতে পারে না, দুশ্চিন্তা তাকে হতাশ করে না, দুশ্চিন্তা তার জীবনকে নাশ করে দেয় না। এজন্য ঈমানদার হতে হবে, আল্লাহর উপরে সত্যিকার ঈমান আমাদের আনতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে আমার হেদায়েতকে অনুসরণ করবে সে কখনো ফালা খাউফুন, তার কখনো ভয় থাকবে না, সে নিশ্চিন্ত থাকবে, তার কখনো সমস্যা হবে না, সমস্যামুক্ত জীবনযাপন করতে সে পারবে।
এই জন্য ইমানদার সবসময় চিন্তা করে যে আমি ইমানের উপর টিকে থাকবো, আমার ইমান যদি টিকিয়ে রাখতে পারি তাহলে আমার এই দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারবো। একজন মানুষ প্রায়ই প্রশ্ন করে আমার এই দুশ্চিন্তা। কখনো কখনো কেউ প্রশ্ন করে যে আমার আর মনে হয় আল্লাহ আমাকে তওবা কবুল করবে না। কখনো বলে যে আমার কি হবে, আমার তো এই বিপদ হচ্ছে ইত্যাদি হচ্ছে। কখনো কখনো কেউ দেখা যায় দুশ্চিন্তা থেকে আত্মহত্যা পর্যন্ত করে বসে। ইতিমধ্যে পত্রিকা খুললে আপনারা দেখতে পাবেন দুশ্চিন্তার কারণে কারো জীবন নাশ করে ফেলেছে নিজেরাই। এ হচ্ছে শয়তানের কারসাজি। ঈমানদার কখনো তা করতে পারে না। ঈমান এমন এক জিনিস, ঈমান কখনো মানুষকে হতাশ হতে দেয় না। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো, ইসরাফ করেছো, সীমা লঙ্ঘন করেছো, যা ইচ্ছে তা করে বসেছো, তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। চিন্তা করে দেখুন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন দুনিয়ার বুকে যখন ইসলাম আসেনি তখন তাদের কি কর্মকাণ্ড ছিল। তাদের মধ্যে কেউ তার সন্তানকে হত্যা করেছে, একটি নয় পরপর 10টি সন্তানকে হত্যা করেছে। এমন মানুষ ছিল ব্যভিচার করে কাটিয়েছে, এমন মানুষ ছিল মানুষকে হত্যা করেছে, এমন মানুষ ছিল হেন কোনো কর্ম নয় তখন তারা করেছে। কিন্তু যখন ঈমান এনেছে, ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে সবগুলোর বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। এটাই হচ্ছে ঈমানের দাবি। ঈমানের জন্য যখন আসবে তখন আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাবে। সুতরাং ঈমানকে বলিয়ান করুন, শক্তিশালী করুন, দুশ্চিন্তাকে মাথার ভিতরে স্থান দিবেন না। যখনই একজন মানুষ এরকম দুশ্চিন্তাকে মাথার স্থান দেয় তখন সেটা তাকে হতাশ করে ফেলে। কখনো নয়, আল্লাহ তাআলা নিষেধ করেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। একজন ঈমানদার কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না। সে কখনো নয়, সে যত অন্যায় করে তখনও সে ডাকে ইয়া রব রব করে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া না দিয়ে পারেন না। এই জন্য আল্লাহ তাআলার কাছে ডাকতে হবে। এই জন্য ঈমান একটা গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলাকে ডাকতে হবে। ঈমান একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যার মাধ্যমে দুশ্চিন্তা থেকে মানুষ মুক্তি পেতে পারে। ঈমানের সাথে দ্বিতীয় যে জিনিসটি দরকার দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য তা হচ্ছে সবর লাগবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াসবির ওয়ামা সবরুকা ইল্লা বিল্লাহ ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি দায়কিম মিম্মা ইয়ামকুরুন। আর আপনি সবর করুন, আপনার সবর তো আল্লাহর সাথে অর্থাৎ আল্লাহর সাহায্যে আপনি সবর করতে পারবেন। আল্লাহ যদি সাহায্য না করে আপনি সবর করতে পারবেন না। আল্লাহর জন্য আপনি সবর করেন, আল্লাহর জন্যই আপনি সবর। দুনিয়ার কোনো উদ্দেশ্য না, একমাত্র আল্লাহ তাআলার দ্বীন প্রচারের জন্য, দ্বীনের উপর থাকার জন্য আপনি সবর করতেছেন। সুতরাং আপনার সবর আল্লাহর কাছে অবশ্যই সেই সবরে মেওয়া ফলবে এবং আপনার জন্য ওয়ালা তাহজান আলাইহিম, দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। দুশ্চিন্তাগ্রস্ত হতে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বহু জায়গায় নিষেধ করেছেন। যখনই ঈমানদারদের পিছনে বসে কেউ কুচক্রীরা বসে থাকে তখনই তারা দুশ্চিন্তার কাজ করে। আল্লাহ তাআলা তার নবীকে তখনই বিভিন্নভাবে নবীকে পথ দেখিয়েছেন যে দুশ্চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। এবং যখন ঈমানদাররা দেখেছে তারা কখনো কখনো দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, সে কারণটি আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করে দিয়েছেন এবং তা থেকে বের হওয়ার কথা বলেছেন। যুদ্ধের ময়দানে, বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে কষ্ট পাচ্ছিল, আল্লাহ তাআলা সেখান থেকে তাদেরকে দুশ্চিন্তা থেকে বের করে দিয়েছেন। এভাবে আল্লাহ তাআলা দুশ্চিন্তা জিনিসটা মানব জীবনে মুসলিমদের জন্য কখনো আল্লাহ তাআলা স্থায়ী হতে দেননি। ঈমানদার কখনো দুশ্চিন্তা মনে স্থায়ী হতে দেবে না। তার যখন এসে যাবে কোনো কিছু বিপদ তখন সে সবর করবে। শত দুশ্চিন্তা আসলেও সবর করবে, কারণ সবরের সাথে আর কোনো তুলনা চলে না। সবর না করে আসলে কিছু করারও নেই। কিন্তু ঈমানদার যদি আগে থেকে বুঝে তাহলে সবরের সওয়াবটা পাবে। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু অনেকেই সবর করে, তখন আর সেই সওয়াব সে পাবে না। এই জন্য আসসাবরু ইনদা সাদমাতিল উলা, সবর করতে হয় প্রথম চোটে, প্রথম আঘাতের সময় সবর করতে হয়। এই ঈমানদার দুশ্চিন্তার সময় সবর করবে, এইটা তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিবে। সবরের সাথে সাথে ঈমানদার 3 নম্বর যে কাজটি করবে তা হচ্ছে সে দোয়া করবে, আল্লাহর কাছে দোয়া করবে। দোয়ার মাধ্যমে সে এই দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বহুবার বলতে শুনেছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ আমি আশ্রয় চাই আপনার কাছে যাবতীয় দুশ্চিন্তা থেকে এবং যাবতীয় পেরেশানি থেকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, এবং অপারগ হওয়া থেকে এবং আমি অলসতা থেকে আপনার কাছে আশ্রয় চাই।
এবং ওয়াল বুখলি, এবং আমি কৃপণতা থেকে আপনার কাছে আশ্রয় চাই, ওয়াল জুবনি, এবং ভীরুতা থেকে আপনার কাছে আশ্রয় চাই, ওয়া দালাইদ দাইনি, এবং ঋণগ্রস্ত হওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাই, ও গালাবাতি রিজাল, মানুষের চাপ, মানুষ আমার উপরে চাপ দিয়ে আমাকে দুশ্চিন্তাগ্রস্ত করবে, তা থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই। মানুষের বিভিন্ন রকমের চাপ আছে, ক্ষমতার চাপ, অর্থনৈতিক চাপ, অথবা কুচক্রি বিভিন্ন কথা দিয়ে মানুষকে আঘাত করার মাধ্যমে চাপ দিয়ে যে সমস্ত কষ্ট দেয়, এটাই হচ্ছে গালাবাতি রিজাল। মানুষ আমার উপরে চড়াও হবে, বিভিন্নভাবে আক্রমণ করবে, এটা থেকে আল্লাহর কাছে আশ্রয় চেতে হবে। এই হাদিসটি বারবার মুখস্থ করার মতো জিনিস, প্রত্যেকটি ইমানদার মুখস্থ করে এটা পড়বে, অর্থ বুঝে পড়বে, ইনশাআল্লাহ তার দুশ্চিন্তা থেকে মুক্তি সে লাভ করবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে এই দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য বারবার আমাদেরকে মুক্ত হওয়ার জন্য বলেছেন, তিনিও মুক্ত করবেন বলেছেন যখন জান্নাতে যাবে। তাই এই দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য এই দোয়াটি আমরা মুখস্থ করব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া দালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। রাওয়াহুল বুখারী, ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। আমরা যে হাদিসটির দিকে তাকাই তাহলে দেখতে পাবো এখানে 8টি জিনিসের কথা উল্লেখ করা হয়েছে। এই 8টি জিনিস মানব জীবনকে একেবারে নিচ্ছিন্ন করে দেয়। এই 8টি জিনিসে দুশ্চিন্তাগ্রস্ত করে দেয় মানুষকে। এই 8টি জিনিস থেকে আমাদের দূরে রাখা উচিত। কখনো কখনো আমাদের দুশ্চিন্তা হয় কোত্থেকে? আবাদতে কমতি করার কারণে। আবাদত করি নাই, এই জন্য করি নাই বলে হতাশ হতে হতে মানুষ একেবারে নিরাশ হয়ে যায়, এটা জায়েজ নাই। এটাও আরেক শয়তানের কারসাজি। শয়তান একদিক থেকে প্রথমে আপনাকে আবাদত করতে বাধা দেয়। যখন দেখেন আপনার আবাদত হয়ে গেছে তখন আপনাকে সন্দেহ তৈরি করতে চেষ্টা করে। যখন আবাদত হয়নি তখন শেষে আপনাকে নিরাশ করে দেয়, আপনি যেন আর না পড়েন। বহু মানুষ আছে, আপনি দেখবেন তাকে ফজরের সালাত, আপনি তাকে ফজরের সালাত জাগাতে গেলে উঠে নাই, পরে দেখবেন যে অনেক দেরি করে উঠছে, বলে উঠতে তো পারিই নাই, তাহলে দেরি করে উঠি। এটাও শয়তানের আরেক কারসাজি। দুশ্চিন্তাগ্রস্ত হওয়া যাবে না। প্রথম শয়তানের অস্ত্র হচ্ছে আবাদত আপনার থেকে করতে দিবে না, আবাদতে কমতি করবে। দ্বিতীয় অস্ত্র সে ব্যবহার করে যে আপনাকে আবাদত যখন করবেন তখন আপনাকে আবাদতের মধ্যে পূর্ণতা করতে দিবে না। বিভিন্ন জিনিস এনে আপনার অন্তর ভরে দিবে, ওখানের কথা সেখানের কথা এনে মনের ভিতরে ঢুকিয়ে দিবে। এইটাও শয়তানের কারসাজি। এইখানেও আপনাকে নিরাশ হওয়া চলবে না, তার সাথে এখানেও আপনার যুদ্ধ চলবে। আপনি তাকে বের করে দিবেন, মন থেকে বের করে তাড়িয়ে দিবেন, অর্থের দিকে খেয়াল করবেন, আল্লাহর সাথে কি বলছেন সেদিকে গুরুত্ব দিবেন। সেটাও এক জিহাদ। এই জিহাদের সওয়াব কিন্তু কম নয়। শয়তান যখন সালাত শেষ মুহূর্তে চলে আসে তখন আর কিছু না পেলে আপনাকে বলে তোমার তো 1 রাকাত কম হয়ে গেছে, অথবা একটা বসা তোমার কম হয়ে গেছে, অথবা তুমি এই জিনিসটা ভুল করে বসছো, এরকম জিনিস নিয়ে আসে। এইটাও শয়তানের কারসাজি। সালাতের ভিতরে, তাআতের ভিতরে, আনুগত্যের ভিতরে, ইবাদতের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা তৈরি করে দিতে সে পছন্দ করে। কখনো কখনো আপনাকে আল্লাহ বিরোধী কাজের মধ্যে আপনাকে নিপতিত করে দেয়, অন্যায় কাজে নিপতিত করে। একজন মানুষ বারবার ফোন করে ডিস্টার্ব করছে আমাকে, বারবার বলছে যে আমি অন্যায় করে ফেলছি, এমন অন্যায় যা ক্ষমা হবে না, ইত্যাদি ইত্যাদি, আমার উপরকে আযাব আসবে, ইত্যাদি ইত্যাদি। এটাও শয়তানের কারসাজি। আমি তাকে বুঝিয়ে বললাম যে ভাই এরকম করবেন না, আপনি আল্লাহর কাছে কারণকে ক্ষমা চান, যে অন্যায় আপনি করছেন সেখান থেকে সরে আসুন। এই অন্যায়ের কাছে থাকলে আপনি আবার অন্যায় করতে প্রবৃত্ত হবেন, সেখান থেকে সরে আসুন। এবং মানুষের হক থাকলে তা প্রদান করুন, মানুষের কাছে ক্ষমা চাইবার থাকলে তা ক্ষমা চেয়ে নিন। অনেক সময় সামান্য জিনিসের ব্যাপারে মানুষকে এত বেশি ব্যতিব্যস্ত করে তোলে, দেখা যাবে যে বড় বড় গুনার ব্যাপারে তার সেরকম ব্যতিব্যস্ততা নেই। সামান্য জিনিস হয়তো 4 আনার জিনিসে নিয়ে এত ব্যস্ত করে তোলে শয়তান আপনাকে, যে আপনার বড় বড় আমল থেকে আপনাকে দূর রাখতে চায়। এটাও শয়তানের কারসাজি। এর মাধ্যমে সে আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত করতে চায়। আবার দেখবেন কিছু মানুষ ফালতু কামে তার সময় নষ্ট করেন। ফালতু কাম অর্থ হচ্ছে এমন কাজ যে কাজ তার দুনিয়াতে তার প্রয়োজন নাই, তবু সে করেছে। অথচ তার প্রয়োজন ছিল না, একটি বাড়ি দরকার, 10টা বাড়ি করেছে। তার শুধু বাড়ি করতেই ভালো লাগে, নামাজ পড়তে ইচ্ছা হয় না, দাঁড়িয়ে থাকে দেখতে ইচ্ছা করে, শুধু কাজ পাহারা দেয় সারাক্ষণ। তাদের কাজ পাহারা দিলে যা হবে, পাহারা না দিলেও তাই হবে। অর্থাৎ তার উচিত দাঁড়িয়ে থাকবে সেখানে। যখন সে সালাত ত্যাগ করে, জামাত ত্যাগ করে, সে হক আদায় করতে, আত্মীয় স্বজন হক আদায় করে না, বাবা মায়ের খোঁজ নেয় না, সে বিল্ডিং বানাচ্ছে, নিজের দুনিয়া এনজয় করে নাম দিয়ে দুনিয়াকে শেষ করে, নিজেকে নিঃশেষ করে দিচ্ছে। অথচ সব শেষে দেখা গেল ঘরে যাওয়ার আগ মুহূর্তে তার মৃত্যু হয়ে গেছে। সুতরাং সে এটা উপভোগ করতে যেতে পারেনি। এটা হচ্ছে দুনিয়ার বাড়তি কাজে, ফালতু কামে তাকে সময় নষ্ট করে। এটাই হচ্ছে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, যেটা হচ্ছে যে আল আজজু, যে অপারগ করে দেয়া, সে কিছুই করে শেষ করতে পারবে না। মনে হয় যেন তার আরও বাকি আছে, আরও করা দরকার।
কিন্তু জীবন তো শেষ হয়ে যায়, জীবনে আর কিছুই সে করতে পারে না। আবার কিছু মানুষ আছে অলস জীবন যাপন করতে পছন্দ করে, পুরো জীবনটাই অলস কাটিয়ে দেয়, ঘুমে ঘুমে কাটাতে কাটতে ঘুমে ঘুমে মরে যায়। এরকম অবস্থা অনেককে দেখতে পাই। তারাও এটাও কিন্তু দুশ্চিন্তার একটি কারণ। এটা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চেয়েছে। কিছু মানুষ আছে অন্যায়ের মধ্যে সময় কাটায়, বিভিন্ন খেলাধুলা এখন চালু হয়েছে, সেই খেলাধুলার প্রতি সারা রাত ধরে তাকিয়ে থেকে ফজর নামাজ বাদ দিয়ে দেখি কিছু মানুষ ঘুমিয়ে গেছে। তারা এমনভাবে তাদের অন্যায়টা করে যাচ্ছে যেন এটা কোনো দিন অন্যায় ছিল না, এটা অন্যায় বলে এখন আর বিবেচিত হয়ই না। অনেকের কাছে খেলাধুলার দিকে তাকিয়ে থাকা কোনো অন্যায় নয়, অন্যায় নয়। অনেকের কাছে তার মেয়েকে খেলাধুলার জন্য পাঠাচ্ছে। কারা? তারা মুসলিম মা বাবা তাদের মুসলিম সন্তানকে বিশ্বের দরবারে খেলার জন্য মেয়েকে পাঠাচ্ছে। কোন বাবা মা এরকম আছে? এত বড় নিকৃষ্ট বাবা মা কীভাবে হতে পারে? কিভাবে তারা ইসলামকে এভাবে পিছনে ফেলে কুফুরের দিকে তারা দৌড়ে চলে যাচ্ছে? এরা সবই দুশ্চিন্তার পথ রচনা করছে। বৃদ্ধ বয়সে দুশ্চিন্তা হবে, কি হবে? আগেই তো শেষ করে দিয়েছে। অনেক বাবা মা আছে সন্তানকে বিয়ে দেয় না, কি জন্য? তাকে চাকরি করাবে, মেয়েকে দিয়ে পুলিশগিরি করাবে, মেয়েকে দিয়ে অমুক চাকরি তমুক চাকরি করাবে, তাকে বিয়ে দেয় না, তাকে তার ঘর করতে দেয় না। অনেক সময় অনেক স্বামী আমার কাছে অভিযোগ করে তার শ্বশুর শাশুড়ি তার মেয়েকে দিয়ে চাকরি করাবে, সেজন্য তাকে ঘরে থাকতে দেয় না। এটা কত বড় অন্যায় চিন্তা করেছেন? যখন তারা কবরে যাবে তখন তারা বুঝতে পারবে তাদের এই অন্যায়ের কি খবর হবে এবং কি শাস্তি তাদের হবে। তারা তাদের মেয়েকে ঘরে থাকতে দেয়নি, যে ঘরে থাকার জন্য তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। এটাও একটি কারণ। এই দুশ্চিন্তার কারণ এগুলি তৈরি হয়, মানুষ নিজে তৈরি করে, মানুষের নিজে সেগুলি তৈরি করে। অনেক সময় এমন জিনিসের দিকে এমন জিনিস থেকে বিমুখ হয় যেই জিনিস যার উপকারে আসতো অত সে করেনি। অনেক কাজ তার উপকারে আসতো। একজন মানুষকে রাস্তার পাশে অসুস্থ অবস্থায় পড়ে আছে, তাকে আপনি যদি কোনো ভালো হাসপাতালে দিয়ে আসতেন, হতো না, দিবেন না। আপনি আপনার স্ট্যাটাস বজায় রাখার জন্য চলে গেছেন, সেটাও কিন্তু এক দুশ্চিন্তার কারণ হবে আপনার জন্য। কখনো কখনো অপরের উপর ভরসা করে বসে আছেন, নিজে কোনো রোজগার করবেন না, এটাও কিন্তু দুশ্চিন্তার একটি কারণ। কখনো কখনো আরেকজনের প্রতি খারাপ ব্যবহার করেছেন, তাকে আর খুঁজে পান না। রাস্তার বা গাড়িতে কারোর সাথে খারাপ ব্যবহার করলে পরবর্তীতে এই লোককে হাজার মানুষের ভিতরে আর খুঁজে পাবেন না। এটাও একটি দুশ্চিন্তার কারণ হয়ে যেতে পারে। কখনো কখনো নিজে নফসের প্রতি আপনি জুলুম করে যাচ্ছেন, নিজে নফসকে আরাম দিচ্ছেন না, নিজে নফস যতটুকু আরাম পাওয়ার দরকার সেটা দিচ্ছেন না দিয়ে আপনি অপরের শান্তির জন্য নিজেকে ব্যয় করছেন, অথচ অপরের সে শান্তি সেও পাবে না, আপনিও পাবেন না। সেরকম শান্তি তথাকথিত আপনার মন গড়া শান্তির জন্য আপনার জীবনকে নষ্ট করে দিচ্ছেন। এটাও আপনার এই অশান্তির কারণ এবং পেরেশানির কারণ এবং দুশ্চিন্তার কারণ। কখনো কখনো কৃপণতা আপনার দুশ্চিন্তার কারণ হবে, অন্যের হক আদায় করছেন না, এটা দুশ্চিন্তার কারণ হবে। কখনো কখনো অপবাদ দিয়ে আপনি তাকে কাউকে ক্ষতিগ্রস্ত করেছেন, এটাও আপনার দুশ্চিন্তার কারণ হবে। মানুষের প্রতি দুশ্চিন্তা আপনি উদ্রেক করে দিয়েছেন। এইভাবে বাড়তি কাজের মধ্যে মানুষকে দেখা যায় অতিরিক্ত কাজে, ফালতু কাজে মানুষ অধিকাংশ সময় মানুষের নিজের দুশ্চিন্তার কারণ যেমন হয়, অন্যের জন্য সেটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এ থেকে বের হতে হলে অবশ্যই রব্বুল আলামিনের সাথে আমাদের থাকতে হবে, রব্বুল আলামিনের সাথে আমাদের থাকতে হবে। চতুর্থ যে কাজটি এই জন্য আমরা বলবো যা করতেই হবে একজন ইমানদার দুশ্চিন্তা থেকে বের হওয়ার জন্য, তা হচ্ছে অবশ্যই আল্লাহর সাথে আছেন এতটুকু, আল্লাহ রব্বুল ইজ্জত আপনার সাথে আছেন, এতটুকু আপনার উপলব্ধি থাকতে হবে। আল্লাহর সাথে থাকার অর্থ তিনি আরশের উপর রয়েছেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আল্লাহ আপনাকে যাবতীয়, আল্লাহ আপনাকে দেখছেন, আপনার অবস্থা জানছেন, আপনার মনের অবস্থা জেনে তিনি আপনাকে সাহায্য করবেন। দেখুন কোরআনে কারীম আল্লাহ তাআলা কি সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইল্লা তানসুরু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহুল্লাযিনা কাফারু সানি ইসনানি ইয হুমা ফিল গার ইয ইয়াকুল লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি নবীকে সাহায্য না করো, দ্বীনকে সাহায্য না করো, তাহলে অপেক্ষা করো। ইল্লা ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহ নিজেই তার নবীকে সাহায্য করেছেন। যখন তিনি গর্তের ভিতরে লুকিয়েছিলেন আর তার সাথীকে তিনি বলছিলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, সাথী ব্যতিব্যস্ত হয়ে গেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যে যদি নিচের দিকে তাকায় আমাদের দেখতে পাবে, কি হবে আমাদের, এই চিন্তায় বিভোর হয়ে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রশান্তির জীবনযাপন করছেন। তিনি বলছেন লা তাহজান, তুমি পেরেশান হও না, দুশ্চিন্তাগ্রস্ত হও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তো আমাদের সাথে আছেন, তিনি আরশের উপর থেকে আমাদের দেখছেন,
তার কাজই আমরা করছি, তিনি আমাদের অবশ্যই সাহায্য করবেন। সেই সাহায্য আল্লাহ তাআলা করেছেন। এই আয়াতটি আল্লাহ স্মরণ করিয়ে দিলেন যে তোমরা যদি সাহায্য না করো, তার নবীকে তিনি সাহায্য করতে সক্ষম। তবে শর্ত হচ্ছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি আল্লাহর তুমি সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। এই দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তি অবশ্যই সবসময় আল্লাহ তাআলাকে স্মরণ রাখবে এবং স্মরণ রাখবে তিনি আমাকে দেখছেন, তিনি আমাকে জানছেন, আমার নিয়তকে দেখছেন, আমার অবস্থাকে দেখছেন। বিপদে পড়লে তিনি আমাকে উদ্ধার করবেন, আর কোনো মানুষ আমাকে উদ্ধার করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা সেই বিপদের সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপর প্রশান্তি নাজিল করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন প্রশান্ত হয়ে গেলেন এই কথার পরে, তার অন্তরে তিনি বুঝলেন যে এখানে কোনো রকমের কোনো অঘটন ঘটবে না, আল্লাহ তাআলা তার নবীকে অবশ্যই সাহায্য করবেন এবং তিনি তার উপর প্রশান্তি নাজিল হলো। এর চেয়ে প্রশান্তি আর কিছু হতে পারে না। সুতরাং যে ব্যক্তি আল্লাহর সাথে থাকবেন সে অবশ্যই খুশি হবে এবং এই খুশি তার অন্তরে প্রকাশ পাবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেজন্য বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, বলুন আল্লাহর রহমত এবং দয়া এটা তোমাদের উপর রয়েছে, এর নিয়ে তোমরা খুশি হও। এই যা তোমরা দুনিয়ার বুকে জমা করছো, অর্থ সম্পদ অথবা প্রভাব প্রতিপত্তি, এর থেকে আল্লাহর রহমত তোমাদের জন্য অবশ্যই উত্তম, এটা নিয়ে তোমাদের খুশি হও। পঞ্চম যে কাজটি করতে হবে প্রত্যেকটি ঈমানদার, যে যে দুশ্চিন্তা থেকে মুক্ত হতে চায় তার জন্য উচিত হবে সে চিন্তা করা এটা যে আমাদের জীবন অবশ্যই সীমাবদ্ধ, আর আমাদের রিজিকও আল্লাহর পক্ষ থেকে বণ্টিত। সুতরাং রিজিকের জন্য আমার দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার দরকার নেই। আল্লাহ তাআলা কত প্রাণী আছে, কাআইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা, কত প্রাণী আছে তার রিজিক সে বহন করে না, আল্লাহ কিন্তু ঠিকই তার রিজিকের ব্যবস্থা করে। ঈমানদার মানুষরা এই রিজিকের জন্য দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে না, কারণ মানুষ শুধুমাত্র সারাক্ষণ চিন্তা করে কি খাবে, কি করবে না করবে, কিন্তু এর প্রাণীরা সকালবেলায় বের হচ্ছে, কিন্তু বিকালে ঘরে ঢুকছে যখন একটা পাখি, তখন তার পেট পরিপূর্ণ হয়ে আছে, সে কিন্তু তার রিজিককে জমা করে রাখেনি। দুদিন আগেও সে একান্ত করে রাখেনি যে কোথায় কি খাবে, কিন্তু আল্লাহ তার ব্যবস্থাপনা করে দিয়েছেন। সুতরাং রিজিক তার বর্ধিত আছে, রিজিকের জন্য দুশ্চিন্তাগ্রস্ত হওয়া তার উচিত নয়। তার জীবনও সীমাবদ্ধ, যতদিন তার জীবন আছে ততদিন আল্লাহ চালিয়ে নেবেন, কোথাও না কোথাও তার রিজিকের ব্যবস্থা করেই দিবেন। সুতরাং এর জন্য দুশ্চিন্তাগ্রস্ত হয়ে জীবনকে নাশ করার কোনো সুযোগ নেই। অনুরূপভাবে মনে করবে ঈমানদার সব সময় আরেকটি কাজ করবে, সেটা হচ্ছে ষষ্ঠ যে কাজটা হচ্ছে ঈমানদার তার হাতে যতটুকু আছে ততটুকু প্রচেষ্টা সে চালিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইস্তাইন বিল্লাহ ওয়ালা তা'জাজ, আল্লাহর সাথে আল্লাহ সাহায্য কামনা করো, অপারগ হয়ে যেও না। অপারগ অর্থাৎ আমি পারবো না, আমার দ্বারা হবে না, এরকম কাজ করা যাবে না, এটা বলা যাবে না। আর যদি চেষ্টা করে যদি না পাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার প্রচেষ্টার কারণে তুমি আল্লাহর কাছে তুমি সওয়াব প্রাপ্ত হবে। আর তুমি না পেলে কখনো বলো না লাউ লাউ লাউ, যদি আমি এটা না করতাম তাহলে বোধহয় আমার ধান বেশি হতো, যদি এটা না করতাম ব্যবসায় বোধহয় সফলতা বেশি আসতো, যদি এই বিয়ে না করতাম তাহলে বোধহয় উন্নতি বোধহয় অন্যদিকে বেশি আসতো। এটা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি বলেছেন ফা ইন্না লাউ তাফতাহু আমাল আশ-শাইতান, কারণ লাউ শয়তান বা লাউ বা যদি শব্দটি শয়তানের পথ উন্মোচিত করে। এজন্য যদি দিয়ে মানুষ দুশ্চিন্তাগ্রস্ত বেশি হয়। বেশিরভাগ মানুষ চুপ করে বসে আছে কি জন্য, একটা ভুল হয়ে গেছে, হায় যদি এই যদি তার জীবন থেকে কখনো না গেলে সেই জীবনে আর কোনোদিন শান্তি আসবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শব্দ ব্যবহার করতে নিষেধ করেছেন। পুরাতন কোনো কিছু নিয়ে যদি কথা বলাটা ইসলাম অনুমোদন করে না, এটা নিষিদ্ধ, কারণ এর মাধ্যমে শয়তানের পথ উন্মোচিত হয়ে যায়, পেরেশানি নিয়ে আসে, কোনো শান্তি তার অন্তরে কখনো আসবে না। সপ্তম যে জিনিসটি অবশ্যই করা দরকার একজন ঈমানদার দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য, তা হলো তার অন্তরকে প্রশস্ত করে দেয়া। একটি জিনিস হারিয়েছিল, কি হয়েছে? 10টি জিনিস আমার জন্য অপেক্ষা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন লা ইয়াকুলু আহাদুকুম লা খাবুসাত নাফসি, কেউ তো লা ইয়াকুল আহাদুকুম, তোমাদের কেউ যেন এটা না বলে অন্তর আমার খবিশ হয়ে গেছে, কারণ অন্তরকে এত খবিশ করার প্রয়োজন নেই। বাল ইয়াকুল লাকিসাত নাফসি, অন্তরের মধ্যে অন্তর আমার ছোট হয়ে গেছে বলতে পারে, কিন্তু খবিশ হয়ে গেছে, নিকৃষ্ট হয়ে গেছে, এটা যেন না বলে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দোয়া করতে বলেছেন নবী কি দোয়া করছেন দেখেন। নবী দোয়া করছেন রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, হে রব আমার অন্তরকে বক্ষকে উন্মোচিত করে দিন, বক্ষকে প্রশস্ত করে দিন, যত আঘাত আসে সেগুলো নেয়ার ক্ষমতা আমাকে দিন,
কেউ কেউ আছে একটি আঘাতেই কাবু হয়ে যায়, এটা কিন্তু ঠিক নয়। ইমানদার বহু আঘাতকে সহ্য করতে পারে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 60টি সন্তানের মধ্যে একটি সন্তান ব্যতীত সবাই তার জীবদ্দশায় দুনিয়া থেকে চলে গেছে, তিনি কিন্তু সেটাকে সহ্য করতে পেরেছেন। এটাই হচ্ছে ইমানদারের কাজ। ইমানদার সহ্য করার ক্ষমতার আগে তার অন্তরটা অনেক প্রশস্ত হয়, সংকীর্ণ হয়ে যায় না সামান্য কাজেই। আমার আর বুঝি কিছু করার না, আমি বুঝি চলে গেলাম, আমি বুঝি শেষ হয়ে গেলাম, পিত্তেশ করবে না। ইমানদার অন্তর প্রশস্ত রাখবে। ইমানদার এটা সবসময় রাখবে, অন্তরকে সুন্দর রাখবে, পবিত্র রাখবে, কলবকে সে পবিত্র রাখবে। কলবটাকে যত কিছুই হোক আল্লাহর সাথে সম্পর্ক তার ঠিক রাখবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম মারা গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে, এটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হচ্ছে রহমত। তবে আমি আমার রব অসন্তুষ্ট হয় এমন কোনো কথা বলবো না। এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আপনার অন্তরকে পরিচ্ছন্ন রাখতে হবে। যত আঘাতই আসুক, যত দুশ্চিন্তায় আসুক, তা দূর করার জন্য এগুলোকে তাড়িয়ে দিতে হবে, মনটাকে প্রশস্ত করে নিতে হবে। অষ্টম যে কাজটি করা দরকার তা হচ্ছে মনে রাখতে হবে একটা দুনিয়ার বিষয়টা। দুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়া হচ্ছে ঈমানদারের জন্য কয়েদখানা আর কাফিরের জন্য হচ্ছে জান্নাত। সুতরাং কয়েদখানার অবস্থা চিন্তা করে কয়েদিরা যা পেতে পারে তার থেকে বেশি আশা করবেন না। একজন কয়েদি আপনার কাছ থেকে কি পায়? রুটি পায় অথবা সে ডাল পায়, এর বাইরে সে বড় গোস্তের পুরো ডেকসি পাবে না। সুতরাং দুনিয়ার বুকে আপনি সব কিছু পেয়ে যাবেন, এ আশা করলে দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারবেন না। দুনিয়ার প্রকৃত অবস্থা সম্পর্কে আপনার জানলে আপনার দুশ্চিন্তা থেকে মুক্তি হওয়া সহজ হয়ে যাবে। মনে রাখবেন, মানুষ দুনিয়াতে কেউ শান্তিতে বসবাস করে আর কেউ শান্তি নষ্ট করে, আবার কেউ শান্তির দিকে দুনিয়া থেকে যাওয়ার সময় কেউ শান্তির দিকে চলে যায়, আবার অশান্তির দিকে কেউ চলে যায়। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। সুতরাং দুনিয়াতে আপনি পরিপূর্ণ শান্তির কোনো কিছু আপনি পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক জানাজা যাচ্ছে, রসুল দুটি শব্দ বললেন, মুস্তারাহুন আও মুস্তারিহুন। দুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুস্তারিহুন আও মুস্তারাহুম মিনহু। রসুল বললেন যে এর আরাম, তাকে আরাম দিয়েছে বা তার থেকে মানুষ আরাম পেয়েছে, আরাম পাচ্ছে অথবা তার থেকে মানুষ আরাম পাচ্ছে। রসুল শব্দটি বললেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে এই শব্দটি বললেন আমাদের বুঝিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঈমানদার নেককার বান্দা সে দুনিয়ার কষ্ট, দুনিয়ার যে দুশ্চিন্তা, দুনিয়ার হতাশা সব থেকে এখন মুক্তি পেয়ে আখিরাতের পথে পা জমিয়েছে, সুতরাং পা বাড়িয়েছে। সুতরাং তার চেয়ে শান্তিময় জীবন আর কেউ যাপন করছে না। কারণ তার জন্য রয়েছে সফল জীবন, সেখানে তার জন্য জান্নাত রয়েছে, তার তো অশান্তির কিছু নেই। আর যে ব্যক্তি ফাসেক, সে দুনিয়ার বুকে মানুষকে কষ্ট দিয়েছে, কষ্ট দিয়ে মানুষকে অশান্তিতে ফেলেছে, এখন ওই দিকে চলে সেখানে অশান্তি থাকবে, আর দুনিয়ার মানুষ তার থেকে শান্তিতে থাকবে। সুতরাং সে দুনিয়াটা হচ্ছে এরকম, দুই ধরনের মানুষের বাইরে আর 3 নম্বর কিছু হতে পারে না। সুতরাং তোমরা দুটার মধ্যে কোনটার ভিতরে আসো তোমরাই চিন্তা করে দেখো। নবম যে জিনিসটি একজন ঈমানদার সবসময় মনে রাখবে, তার যে কোনো বিপদের সময়, দুশ্চিন্তার সময়, তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ঈমানদার মানুষ যতই বিপদ হয় তার গুনাহ মাফ হয়, তার গুনাহ মাফ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর মাধ্যমে তার গুনাহ মাফ যেমন হয়, তার দরজাও অনেক উন্মুক্ত হয়, আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি বেড়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদ বেশি ছিল, তার মৃত্যুর সময় তার কষ্ট বেশি হয়েছে, তার মর্যাদা বেশি দেওয়ার জন্য আল্লাহ তাআলা সে নজির হিসাবে রেখেছেন। এই জন্য রাসূলুল্লাহ নবীদেরকে আসাদুন নাসে বালান আল আম্বিয়া তুম্মাল আমসালু ফাল আমসাল, এই জন্য তাদের কষ্ট বেশি হয়। তার ভালো মানুষের কষ্ট একটু বেশিই হয়, তাদেরকে রফে দারাজাত, উন্নত মর্যাদা দেওয়ার জন্য এবং তাদের সম্মান বৃদ্ধি করার জন্য এবং তাদের গুনাহ খাতা মাফ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই এই ব্যবস্থাপনা করে দিয়ে থাকেন। সুতরাং দুশ্চিন্তার কারণে ঈমানদার বুঝবে যে তার গুনাহ ক্ষমা করা হয়েছে, সুতরাং দুশ্চিন্তা বন্ধ করে আল্লাহর দিকে ফিরে আসবে যে এই গুনাহ ক্ষমা, যা বিপদ হয়েছে এই জন্য আমার অবশ্যই আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউসিবুল মুসলিমু মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজানিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতা ইশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু, রাওয়াহুল বুখারী।
ইমাম বুখারী রহমতুল্লাহ বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার যখনই মুসলিম কখনো কষ্ট পেলে, বিপদ হলে, সমস্যাগ্রস্ত হলে, তার পেরেশান হলে, অথবা কোনো দুশ্চিন্তা হলে, এমনকি যদি একটি কাঁটাও তার পায়ের ভিতরে ফুটে যায়, সেটার কারণে আল্লাহ তাআলা তার গুনার ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। সুতরাং ইমানদারের দুশ্চিন্তা বলতে কোনো কিছু নয়, যাই হয় সেটা তার খারাপের মধ্যে সে না নিয়ে ভালোর দিকে নিয়ে নেবে, যে আমার গুনাহ ক্ষমা হচ্ছে, তাহলে সে দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারবে। দশম যে জিনিসটি করা দরকার তা হচ্ছে, দুনিয়াকে একমাত্র উদ্দেশ্য বানানো যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা লা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা। আল্লাহ, দুনিয়াকে আমাকে একমাত্র চিন্তার বিষয় বানিয়ে নেবেন না। আপনি কি চিন্তা করছেন দুনিয়া একটি ঘর বানান, দুইটি ঘর বানান, তিনটি ঘর বানান, আখিরাতের একটি ঘর বানাইতে কিন্তু এত কষ্ট লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ 12 রাকাত সালাত আদায় করে দিনে রাত্রিতে নফল সালাত, আখিরাতে একটি ঘর বানানো হয়ে যাবে। বেশি কষ্ট নয়, সেখানে ইট বালু টানতে হবে না আপনাকে। শুধুমাত্র একটু সবর করে আগে পিছিয়ে সালাতগুলো আদায় করলে জান্নাতে আপনার জন্য একটি ঘর হচ্ছে। প্রতিদিন একটি ঘর, আপনার কত আনন্দ হওয়া উচিত। সেটা না করে আমরা দুনিয়ার ঘর বানানো ব্যস্ত, সালাত আদায় করতে ব্যস্ত, অথচ এই ঘরে, দুনিয়ার ঘরে আপনি থাকতে পারবেন না। আপনাকে অবশ্যই ছেড়ে চলে যেতে হবে। কাফনের কাপড়ে কোনো পকেট থাকে না, কাফনের কাপড়ে করে কিছুই নিতে পারবেন না। সুতরাং আপনার আমার উচিত হবে সেই আখিরাতকে আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য বানানো। সেটা যদি করতে পারি, দুশ্চিন্তা থেকে অনেক বেশি মুক্ত হতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাতিদ দুনিয়া হাম্মুহু ফাররাকাল্লাহু আলাইহি আমরাহু। দুনিয়া যার একমাত্র উদ্দেশ্য হবে, আল্লাহ তার সকল কাজ বিচ্ছিন্ন করে দিবেন। খুঁজে পাবে না, এটা খুঁজে পায় না, ওইটা হয় না, ওইটা হয় না, সারাক্ষণ দুশ্চিন্তার ভিতরে থাকবে। এই জন্য দুনিয়াকে একমাত্র উদ্দেশ্য বানানো যাবে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। 11তম কাজ হচ্ছে, যেটা আমাদের খুব জরুরি, তা হচ্ছে সবসময় খেয়াল রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্য কিছু দোয়ার কথা বলেছেন। এই দোয়াগুলি সবসময় করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, এই দোয়াটিও করবেন। সাথে সাথে দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্য বেশ কিছু দোয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আমাদের জন্য। সেই দোয়াগুলো আমি এখন একের পর এক উচ্চারণ করে যাব এবং আপনাদের কাছে অর্থ বর্ণনা করতে চেষ্টা করব। একটি হচ্ছে, তার মধ্যে দোয়া হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন বিপদে পড়ে সেজন্য বলে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। অন্য বর্ণনায় আসছে, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন ওয়া আসলিহ লি শা'নি কুল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। এরকম একটি দোয়া আমাদের মুখে থাকতে পারে, সবসময় মুখে থাকতে পারে, যে এরকম একটি দোয়া আমি সবসময় করবো, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু, আল্লাহ আপনার রহমত চাই, ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, আমাকে আমার নফসের দিকে এক ক্ষণিকের জন্য আপনি ন্যস্ত করবেন না। আমি সবসময় আপনার রহমতের কাছে থাকতে চাই, আমাকে ক্ষণিকের জন্য, এক মুহূর্তের জন্য, ওয়ালা আকাল্লা মিন যালিকা, মুহূর্তের চেয়ে কম সময়ের জন্য আমার কাছে ন্যস্ত করে দিলে আমি দিন থেকে দূরে সরে যাব, কুফরি করে ফেলবো, শয়তানের ভিতরে ফেরাবে পড়ে যাব। এই জন্য আমার উচিত সবসময় এই দোয়া করা, রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। আল্লাহ আপনার রহমত চাই, আল্লাহ রহমতের আশাবাদী আমি, আমাকে ক্ষণিকের জন্য, এক মুহূর্তের জন্য, এক সামান্যতম সময়ের জন্য আমাকে আমার নফসের কাছে আপনি ন্যস্ত করবেন না। ও আসলিহ লি শা'নি কুল্লাহ, আর আমার যাবতীয় কর্ম আপনি শুদ্ধ করে দিন, সুন্দর করে দিন, শুদ্ধ করে দিন। আমাকে বেসামাল অবস্থা রাখবেন না, আমার বেসামালকে সামাল দিয়ে দিন অবস্থাকে। লা ইলাহা ইল্লা আনতা, শেষে এটাও বলবেন, কারণ এইটা ছাড়া আসলে তাওহীদ যদি না হয় দোয়াটা কবুল হবে না। যখন বলবেন যে একমাত্র আপনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, সেই দোয়া আপনার কবুল হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও যে দোয়া শিক্ষা দিয়েছেন তা হচ্ছে 3 নম্বর দোয়া। রসুল বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা। রসুল বলেছেন, কেউ যদি কোনো বিপদে পড়ে, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়, এটা হচ্ছে বড় দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়, তখন সেই দিন এই দোয়াটি করে, আল্লাহুম্মা ইন্নী আবদুকা, আল্লাহ আমি আপনার দাস, আপনার দাস, ওয়া ইবনু আবদিকা, আপনার দাসের ছেলে, ওয়া ইবনু আমাতিকা, আপনার দাসের ছেলে, মাদিন ফিয়া আদলুন ফিয়া কাদাউকা নাসিয়াতি বিয়াদিকা, আমার কপাল আপনার হাতে, আমার তাকদীর আপনার হাতে, মাদিন ফিয়া হুকমুকা আদলুন ফিয়া কাদাউকা, আমার মাদিন ফিয়া, আপনার যাবতীয় নির্দেশ আমার উপর বাস্তবায়িত হবে এবং আপনি যা যা আমার উপর ফয়সালা করেছেন সবই ইনসাফপূর্ণ ফয়সালা।
এগুলো সব স্বীকার করার পরে বলতেছে আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফিয়া হুকমুকা আদলুন ফিয়া কাদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা। আমি চাচ্ছি আপনার কাছে আপনার প্রত্যেকটি নামের ওসিলা দিয়ে, আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকা, যেগুলো দিয়ে আপনি নিজেকে নামকরণ করেছেন, আও আনজালতাহু ফি কিতাবিকা, অথবা আপনার কোনো কিতাবে নাজিল করেছেন, আও আল্লামতাহু আহাদাম মিন খালকিকা, অথবা আপনার কোনো সৃষ্টিকে আপনি শিক্ষা দিয়েছেন, আও ইস্তাতারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাকা, অথবা আপনার গায়বের ভান্ডারে রেখে দিয়েছেন, কাউকে জানাননি। এই সবগুলো ওসিলা দিয়ে আপনার কাছে চাচ্ছি আনতা জাআলাল কুরআনা রাবিয়া কলবি, কোরআনকে বানিয়ে দেন আমার অন্তরের জন্য বসন্ত স্বরূপ, আমার কোরআনকে বানিয়ে দেন অন্তরের জন্য বসন্ত স্বরূপ। আন্তাজাল কোরআন রাবিয়া কলবি জালা হুজনি, আমার যাবতীয় পেরেশানি দূর, ওয়া যাহাবা হাম্মি ওয়া গাম্মি, আমার যাবতীয় পেরেশানি, আমার যাবতীয় দুশ্চিন্তা এবং যা খারাপ যে সমস্ত চিন্তা মাথায় আসে এই সব কিছু থেকে আমাকে আপনি এই কোরআনকে বানিয়ে দিন আমার জন্য এগুলো দূরকারী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করার পর রাসূল বলেছেন, কেউ যদি কায় মনোবাক্যে দোয়া করে তার অন্তর থেকে সেই দুশ্চিন্তা দূর হবেই হবে। এবং পরীক্ষা করে দেখা গেছে আসলেই দূর হয়। অর্থটা বুঝে এই দোয়াটি করতে হবে এবং মন থেকে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করুন। আল্লাহ তাআলা আপনার জন্য সে দুশ্চিন্তা দূর করে দেবেন এবং সেটাকে রাসূলুল্লাহ হাদিসে বলেছেন আবদালাল্লাহু বিযালিকা ফারহান, এর বিপরীতে পরিবর্তন করে আপনার অন্তরকে প্রশান্তি এবং আনন্দে ভরপুর করে দিবেন। আল্লাহু আকবার। তাহলে আপনাদের উচিত বেশি বেশি করে এই দোয়াটির অর্থ শিখা, এই দোয়াটি নিয়ে আমাদের জীবন কাটানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সময় আরও যে দোয়াটির কথা বলেছেন, গুরুত্বপূর্ণ একটি দোয়া আমি এখন বলবো, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো বিপদে পড়ে সে যেন এই দোয়াটি পড়ে। সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আল আযীম আল হালিম, আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, যিনি মহান, যার চেয়ে বড় আর কেউ নেই, সব কিছুর চেয়ে বড় তিনি, হালিম, এবং তিনি সবচেয়ে বেশি সহিষ্ণু কেন? আমি অপরাধ করেছি, আমার অপরাধ তিনি সহ্য করে নিয়েছেন, আমাকে তিনি ক্ষমা করে দেবেন। এই জন্য এই শব্দটি এখানে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ, আজিম আল হালিম। আপনি মহান, আপনি বড়, আমার মতো অপরাধী ছোট মানুষ অপরাধ করে ফেলেছি, আল্লাহ তুমি ক্ষমা না করলে আমার উপায় নাই। তুমি আজিম, তুমি বড়, তুমি আমাকে ক্ষমা করে দিবা, এবং হালিম, তুমি সহিষ্ণু, তুমি সহ্য করে নাও আমার এই অপরাধটা, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে বিপদ থেকে উদ্ধার করো, আমাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করো। এই জন্য এই দোয়াটির প্রথম চরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর আবার বলছেন দ্বিতীয় অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুল আরশিল আযীম, আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, তিনি মহান আরশের রব, যে আরশের ব্যাপারে লা ইয়াকদিরু কাদরা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ জানে না আরশ কত বড়। সেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি ওয়া রব্বুল আরশিল কারীম। তারপরে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, রব্বুস সামাওয়াত, তিনি সমস্ত আসমানের রব, রব্বুল আরদ, জমিনের রব, ও রব্বুল আরশিল কারীম, মহান আরশের রব তিনি। সুতরাং তার কাছে আমি চাচ্ছি, এটুকু বললেই হবে, মুখে বলার দরকার নেই, তার বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করে দিবেন। এই জন্য দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্য এই দোয়াগুলো আমরা সবসময় সাথে রাখবো। সাথে সাথে আমরা জানি ইউনুস আলাইহিস সালামের সেই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সেখানে তাওহীদের সাথে মিলে আল্লাহর কাছে নিজেকে নতি স্বীকার করে, জুলুম, আল্লাহ আমি জালেম হয়ে গেছি, আমি নিজে নফসের উপর জুলুম করেছি, আমি নফসের উপর জুলুম করে আপনার বিরুদ্ধে চলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি ছাড়া আমার আর কোনো ইলাহ নেই। এই নিজেকে আল্লাহর কাছে নতি স্বীকার করার মাধ্যমেই আমরা এভাবে আল্লাহর কাছে দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারি। আর মনে রাখবেন, পরবর্তী 10ম বা 11তম যে 12তম যে কার্তিসটা হচ্ছে নেককার লোকদের সবসময় সাথে থাকবেন। মনে রাখবেন, নেককার লোকদের সাথে থাকার অর্থ এটা, মসজিদে জামাতের সাথে সালাত আদায় করুন এবং মসজিদে খুতবাগুলো শুনুন, মসজিদে ওয়াজ নসিহত হয় সেখানে অবস্থান করুন, যেখানে ওয়াজ হয় সেখানে যাবেন, ভালো কাজে একে অপরের সহযোগী হন, তাহলে আপনি সত্যি সত্যি ভালো মানুষদের সাথে থাকবেন। ভালো মানুষদের সাথে থাকার মধ্যে ফজিলত হলো, ভালো মানুষরা আপনাকে ভালো কিছু দেবে, খারাপ মানুষরা আপনাকে খারাপ কিছু দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন যে কামারের হাপর যেভাবে আগুন দেয় সেটা হচ্ছে খারাপ মানুষের কাজ, আতর যেমন সুগন্ধি ছড়ায় ভালো মানুষের কাজ। সুতরাং ভালো মানুষদের সাথে থাকেন, দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা চালান, আর রব্বুল ইজ্জতের কাছে নিজেকে বিনীতভাবে উপস্থাপন করুন। পরবর্তী যে কাজটি আপনি করবেন তা হচ্ছে রব্বুল ইজ্জতের কাছে নিজেকে বিনীতভাবে উপস্থাপন করুন, পরিপূর্ণ আল্লাহর ফয়সালায় নিজেকে বিশ্বাসী হন যে আল্লাহ আপনার ফয়সালা আমি মেনে নিচ্ছি, আপনার ফয়সালা ইনসাফপূর্ণ, ফয়সালার বিরুদ্ধে কোনো
রকমের আপত্তি তুলবেন না। কেউ যে ফয়সালার ভিতরে আপত্তি তুলে তার জীবন শেষ এবং সে শয়তানের অবস্থায় পরিণত হবে। শয়তান আপত্তি তুলেছিল, সে বলেছিল রব্বে বিমা আগুয়াইতানি, আল্লাহ আপনি আমাকে পথভ্রষ্ট করলেন, নাউযুবিল্লাহ। এই জন্য আপত্তি তোলা যাবে না, ফয়সালা ইনসাফপূর্ণ, এটা সবসময় বলতে হবে। আর আল্লাহর নাম এবং গুণের সাহায্যে চাইতে হবে, তাহলে আপনি আপনার দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারবেন। আর পরবর্তী যে গুরুত্বপূর্ণ কাজ তা হচ্ছে কোরআনে কারীম পড়তে হবে। ইনায়াতুল কোরআন কারীম, কোরআনে কারীম যত বেশি পড়বেন, অর্থ বুঝে পড়ুন, শুধু পড়া নয়। অনেক সময় পড়ার কারণে আপনি জানেন না কি পড়ছেন, এই জন্য অর্থ বুঝে পড়ুন কোরআনে কারীম। আপনি অবশ্যই দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারবেন। আল্লাহর সাথে কথোপকথন করুন, দুনিয়ার জীবনটা তুচ্ছ মনে হবে এবং দুশ্চিন্তাগুলি আপনার হাওয়া হয়ে যাবে, উড়ে চলে যাবে। আপনার কাছে মনে হবে আমার রব্বুল ইজ্জতের সাথে কথা বলছি, দুনিয়ার আর কোনো কথার আমার প্রয়োজন নেই। অন্য সব কিছু বাদ দিয়ে রব্বুল ইজ্জতের সাথে আপনার সম্পর্ক তৈরি হচ্ছে। সুতরাং বেশি বেশি করে আপনি যত বেশি পারেন কোরআনে কারীম তেলাওয়াতে আপনি যুক্ত থাকুন, অবশ্যই আপনি দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারবেন। আর সব শেষের আগে দুইটি কথা বলবো। এক হচ্ছে বেশি বেশি করে জিকিরে লিপ্ত থাকুন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে বেশি বেশি করে আপনার যারা জিকির করে তাদের অন্তরের মধ্যে প্রশান্তি আসে, এটাই আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আরও যে কাজটি গুরুত্বের সাথে নেবেন তা হচ্ছে ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যারা বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তাকে প্রত্যেকটি বিপদ থেকে উদ্ধারের জন্য পথ আবিষ্কার করে দিবেন। আল্লাহর কাছে যত বেশি ক্ষমা চাইবেন আল্লাহ তত বেশি আপনাকে সেই দুশ্চিন্তা থেকে মুক্ত করে দিবেন। আর আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম পেশ করা। যখনই সুযোগ পাবেন তখনই সালাত সালাম পেশ করবেন। এই সালাত ও সালামের মাধ্যমে আপনি পেতে পারেন মুক্তির বিরাট লক্ষণ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়া করি কতটুকু আপনার সালাতের মধ্যে ব্যয় করবো দোয়ার মধ্যে? শেষ পর্যন্ত রাসূল বললেন যে পুরোটাই তুমি ব্যয় করতে পারো। তখন তিনি বললেন আমি সবসময় তাহলে আপনার জন্য শুধু দুরূদ পড়ার মাধ্যমে আমি পুরো সময়টা ব্যয় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে তো বললেন, রাসূল বললেন তাহলে তোমার যাবতীয় দুশ্চিন্তা দূর হয়ে যাবে, তোমার মনের আশা পূর্ণ হয়ে যাবে। এইটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা এসেছে। তার অর্থ হচ্ছে দুরূদ পড়ার মাধ্যমে, সালাত ও সালামের মাধ্যমে, যেটা সহিহ সুন্নাহ মোতাবেক সালাত সেগুলোর কথা বলছি, তা পড়ার মাধ্যমে আপনি দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারবেন। আর বেশি বেশি করে সালাত আদায় করবেন। আর মনে রাখবেন যে সালাতের মাধ্যমে একজন মানুষ সত্যিকার অর্থে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারে। আর সালাতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাতের মধ্যে প্রশান্তি আসে। তিনি বলেছেন আরিহনা বিসসালাতি ইয়া বিলাল, বিলাল সালাত দিয়ে আমার অন্তরে শান্তি দাও, দুশ্চিন্তা আসছে সেগুলো তাড়ানোর ব্যবস্থা করে দাও, সালাত দাও। সালাতের মধ্যে অর্থসহ সালাত বুঝি আমি কি বলছি আল্লাহর সাথে, অবশ্যই আপনার দুশ্চিন্তা চলে যাবে। মুসলিমরা এগুলি ব্যবহার করে থাকে, কাফের ফাসেকরা কী ব্যবহার করে থাকে আমি কয়েকটা নমুনা উল্লেখ করে আমার খুতবা শেষ করব। প্রথমত, কাফেরদের কোনো তাদের প্রাপ্তি যেহেতু নাই, তারা মনে করে কোথাও হতাশ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আত্মহত্যা। একজন বই লিখলো দুশ্চিন্তাহীন মানব জীবন, আপনারা জানেন এই লোকটি নিজে আত্মহত্যা করেছে পরে। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তার জন্য, যেহেতু কাফের, নিজে কাফের ফাসেক এবং নিজে ইহুদি নাসারা, তারা তো আর আল্লাহর দ্বীনের শান্তি পাবে না। এই জন্য যত দুশ্চিন্তাহীন মানব জীবন বই লেখুক না কেন, দুশ্চিন্তার সাথে সাথে যে আত্মহত্যা করে মারা গেল, কী লাভ হয়েছে? হাইউন্ডাই কোম্পানির মালিক 13 তলা থেকে পড়ে আত্মহত্যা করে মারা গেছে, কী লাভ হয়েছে? তার তো কোনো লাভ হয়নি। তাহলে দুশ্চিন্তা পাওয়ার পরে মানুষ অনেকে আত্মহত্যা করে, এটা কিন্তু কাফেরদের কাজ, ইমানদারের কাজ নয়। ইমানদার এটা করতে পারে না। দুশ্চিন্তা পাওয়ার পর রাস্তাঘাটে ভালো মানুষকে মেরে ফেলা, বোমা মেরে ফেলা, কোথাও কোথাও আক্রমণ করে ফেলা, এগুলি ইসলামের কাজ নয়, এগুলি কাফেরদের কাজ। এটা কখনো কখনো দেখবেন আপনারা বিভিন্ন সময় শুনেন, বিভিন্ন স্কুলে ঢুকে পুরো মানুষকে মেরে ফেলছে, জিম্মি করে ফেলছে, ছাত্রদেরকে মেরে ফেলছে। এগুলি তাদের দুশ্চিন্তা থেকে উত্থিত। এই দুশ্চিন্তার এই সিস্টেম, মুক্তি পাওয়ার এই সিস্টেম ইসলাম বলে না। দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার পরে কিছু মানুষ দেখা যায় জীবন নিয়ে দুর্বিষহ জীবনযাপন করে। কীরকম? বড় বড় ট্যাবলেট খায়, চোখে ঘুমের ট্যাবলেট খায়, ঘুমের ট্যাবলেট খেয়ে মনে করে বুঝি দুশ্চিন্তা থেকে মুক্ত হবে, জীবন নিয়ে পাগলামি শুরু করে দেয়। এটা ইসলামের কাজ নয়, ইসলাম এটা শিক্ষা দেয়নি, এটি কাফেরদের কাজ। দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য কেউ কেউ দেখা যায় মদ দিয়ে পড়ে থাকে, নাউজুবিল্লাহ। এর মাধ্যমে দুশ্চিন্তা শুধু বাড়বেই বাড়বে। এই দুশ্চিন্তা কখনো করবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে কঠিনভাবে যারা মদের ব্যাপারে আলোচনা করে প্রত্যেকেই বলেছেন যে এটা মানুষকে তাদের জীবন থেকে, আল্লাহর সালাত থেকে মানুষকে দূরে থাকে এবং আল্লাহর জিকির থেকে দূরে রাখে। এবং আল্লাহর জিকির থেকে দূরে থাকলে কখনো দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারে না। অনেক মানুষ দেখা যায় দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা
বেছে নেয় হেরোইন অথবা তথাগত ইয়াবা এই জাতীয় জিনিসগুলো। আজ সমাজে যেভাবে সেটা বেড়ে উঠেছে সেটার আমরা বর্ণনা দিলাম না, আপনারা জানেন কীভাবে সেটা বেড়ে গেছে। মনে রাখবেন, এটা দুশ্চিন্তা কখনো বাড়াবে না, দুশ্চিন্তা কখনো কমাবে না, দুশ্চিন্তা শুধু বাড়াবেই। এই জাতীয় জিনিস থেকে দিয়ে কখনো দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যাবে না। দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর সাথে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে, তাহলে দুশ্চিন্তা থেকে আমরা মুক্তি পেতে পারবো। সম্মানিত মুসলিয়ানি কেরাম, বলছিলাম দুশ্চিন্তা থেকে মুক্তির বিষয়টি। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারলে আল্লাহ তাআলা দুশ্চিন্তাগ্রস্ত মানুষকে উদ্ধার করেন। আপনি দেখুন, মুসা আলাইহিসসালাম তার মা তার সন্তানকে, মুসা আলাইহিস সালামের মা তার সন্তান মুসাকে নিয়ে বিপদে পড়ে গেলেন। কি করবেন? হাজানান, পেরেশানি অবস্থা, তার ইনকাদ অন্তরের কথা বলেই দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন যে তার অবস্থা এমন অবস্থা হয়ে গেছিল, বলে দিবেন যে আমার সন্তান, তাকে দেখার পরে, কিন্তু বলেন নাই। লাউলা রাবাতনা আলা কলবি, আল্লাহ তার অন্তরের ভিতরে ঢেলে দিলেন যে বলিও না, বললে তো তোমার আর দিবে না সন্তানটা, কিন্তু আল্লাহ তাআলা ফিরে দিলেন। আল্লাহ তাআলা বলছেন যে ইন্না রাদ্দুহু ইলাইকা লা তাহজানি, পেরেশান হয়েও না, দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, আমি তোমার কাছে তোমার সন্তানকে ফেরত দেবো। আল্লাহর উপর বিশ্বাস করে তিনি ছেড়ে দিয়েছেন যে ইয়ার মধ্যে, সমুদ্রের মধ্যে, সেটাকে আবার আল্লাহ তাআলা তার মায়ের কাছে ফিরিয়ে এনেছেন। ঠিক অনুরূপভাবে আরেকটি ঘটনার কথা বলবো। আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর কত বড় বিপদ এসেছে, সেই ঘটনায় তিনি আল্লাহর উপর শুধুমাত্র ভরসা করেছেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ থেকে 7 আসমানের উপর থেকে তাকে পবিত্র ঘোষণা করেছেন, দুশ্চিন্তা মুক্ত করেছেন। এই জন্য একজন মানুষ সবসময় দুশ্চিন্তাগ্রস্ত হলে সবার আগে আল্লাহর দিকে ফিরে আসা উচিত। তার চিন্তা করা উচিত কোথাও আমার ভুল হয়েছে, কোথাও আমার সমস্যাগ্রস্ত হয়েছে, আর বেশি বেশি করে সালাত আদায় করা উচিত। কারণ হাযা মা আমারাল্লাহ বিহি আলা ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া কামা আমারাল্লাহ আযজা ওয়া জাল্লা ফি কিতাবি ওয়া সান্না বি মালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া সাল্লাসা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ফাকুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আরদি আনিল খুলাফাইর রাশিদিন আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন সাইরিস সাহাবাতি ওয়াত তাবিঈন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল লাযিনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম আল্লাহুম্মা আনসুর মুসলিমিনা ফি কুল্লি মাকান আল্লাহুম্মা আইয়িদহুম বিতাইদিকা ইয়া রহমান ইয়া আকরামাল আকরামিন ইয়া মুজিবাস সাইলিন। আল্লাহ আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমাদেরকে তুমি দুশ্চিন্তা থেকে মুক্ত করে দাও। আল্লাহ আমাদেরকে তুমি তোমার দ্বীনের উপর রাখো। আল্লাহ দুনিয়াকে আমাদের উপর বড় করে দেখিও না। আল্লাহ আখিরাতকে আমাদের সামনে বড় করে দেখাও। আল্লাহ আমাদেরকে তুমি প্রতিটি ভালো কাজে সহযোগিতা করো। আল্লাহ সমস্ত ভালো কাজে তুমি সহযোগিতা করো। আল্লাহ আমাদের সন্তানদেরকে দ্বীনের উপর রাখো। আল্লাহ আমাদের মেয়েদেরকে তুমি হেশমতের সাথে থাকা তৌফিক দান করো। আল্লাহ আমাদের স্ত্রীদেরকে আপনি আমাদের স্ত্রীদেরকে আমাদের ঘরে থাকার তৌফিক দাও। আল্লাহ তারা যেন দিনের বাইরে মানুষ যেন ফিতনার কারণ না হয় সেই বিষয়টি আল্লাহ আপনি দেখাশোনা করেন। আল্লাহ আপনার কাছে চাই, আপনার রহমত আমরা চাই। আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। ক্ষণিকের জন্য আমাদেরকে আপনার রহমত থেকে দূরে সরিয়ে দিবেন না। আল্লাহ আপনার রহমতের কাছে ভিখারি আমরা। আল্লাহ আপনার রহমতের ফকির আমরা। আমাদের প্রতি আপনার রহমত নাজিল করুন। আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।